চীনের সঙ্গে যুদ্ধ, ভারতবর্ষের খুব খারাপ অবস্থা হয়েছিল সেই যুদ্ধে। তো তখন নেহেরুজি বলেছিলেন যে ডিফেন্স ফান্ডে যে যেরকম পারো জিনিস দিয়ে, টাকা দিয়ে, যেরকম ভাবে পারো সাহায্য করো। আমি বাড়ি গিয়ে আমার ঠাকুমার কাছে কমপ্লেন করলাম যে মা তো সোনার চুড়ি দিয়ে দিলেন, আমি কি দেবো এবারে। উনি বললেন যে কেন, তোমার তো ওই ছোটবেলাকার একটা বড় রূপোর বাটি আছে, ওটা তো ভালো একটা তোমার ডিফেন্স ফান্ডে দেবার জিনিস হবে। তক্ষুনি সেটাকে বারটার করে আমার বাবার কাছে দিয়ে দিলাম, বললাম তুমি এটা দিয়ে দেবে সুধীরঞ্জন দাসকে। সুধীরঞ্জন দাস, আর আমি যে সময়কার কথা বলছি সেই সময় উনি বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর ছিলেন। তো সুধীরাদু নেহেরুজিকে বলেছেন যে রণজিতের মেয়ে সে এই তার মুখে ভাতের বাটিটা দিতে চেয়েছে ডিফেন্স ফান্ডে। তো হঠাৎ করে আমাকে তলব পাঠানো হলো উত্তরায়ণ থেকে যে নেহেরুজি তোমার সঙ্গে দেখা করতে চান। আমি তো ভয়ানক খুশি খুশি, সেটা শুনে এখনো মনে আছে, সাদার উপর অরেঞ্জ এরকম গোল গোল এরকম বল বল মতন পোলকা ডটস দেয় একটা আমার ফ্রক ছিল, তখন তার উপর একটা কালো কার্ডিগান পরিয়ে দিলেন। আমি সেই হাঁসের মতন পাখা তোলা একটা বিরাট স্টুডিবেকার গাড়ি, কোথাকার রাজকন্যা জানি না, তাতে করে গেলাম উত্তরায়ণে। নেহেরুজির সঙ্গে কি কথা হয়েছিল আমার একটুও মনে নেই, নিশ্চয়ই আমি শুধু হেসেছিলাম, কিন্তু উনি আমাকে গলা জড়িয়ে ধরে হাতে বাটিটা নিয়ে ছবি তুলেছিলেন আমার সঙ্গে।